পাহাড় ঘেরা এক সুন্দর গ্রামে থাকত এক রাখাল বালক। তার নাম ছিল রাহুল। বয়স মাত্র 12 বছর। তার বাবা ছিলেন অসুস্থ, তাই সংসারের দায়িত্ব অনেকটাই তার কাঁধে। প্রতিদিন ভোরে মা বলতেন, সাবধানে থাকিস বাবা, ভেড়াগুলোই এখন আমাদের ভরসা। রাহুল মাথা নেড়ে মাঠের দিকে রওনা দিত। মাঠটা ছিল খুব বড়, চারদিকে শুধু সবুজ ঘাস আর দূরে জঙ্গল। প্রথম কয়েকদিন রাহুলের ভালোই লাগতো, কিন্তু ধীরে ধীরে একা একা থাকতে থাকতে তার মন খারাপ হতে লাগলো। সে ভাবতো, বন্ধুরা এখন খেলছে আর আমি সারাদিন শুধু ভেড়া দেখছি। একদিন দুপুরে সে একটা বুদ্ধি বের করলো, যদি একটু মজা করা যায়। সে হঠাৎ দৌড়ে গ্রামমুখী হয়ে চিৎকার শুরু করলো, বাঁচাও, নেকড়ে এসেছে, ভেড়াগুলোকে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ সব কাজ ফেলে লাঠি নিয়ে দৌড়ে এলো। রাহুল দূর থেকে তাদের দৌড়াতে দেখে হাসি চেপে রাখতে পারল না। সবাই এসে হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় নেকড়ে? রাহুল হেসে বলল, আরে আমি তো মজা করছিলাম। এক বৃদ্ধ চাচা কড়া গলায় বললেন, মজা করতে গিয়ে যদি একদিন সত্যিই বিপদ হয়। কিন্তু রাহুল পাত্তা দিল না। সে আবার চিৎকার করলো, নেকড়ে, নেকড়ে, বাঁচাও। এবারও সবাই এলো, কিন্তু আবারও মিথ্যে। এবার গ্রামের মানুষ খুব রেগে গেল। একজন বলল, আজ থেকে ওর কথায় কান দেব না। আরেকজন বলল, মিথ্যেবাদী ছেলে। রাহুলের একটু খারাপ লাগলেও সে ভাবল, এত সিরিয়াস হওয়ার কি আছে। কয়েকদিন পরের ঘটনা। আকাশে কালো মেঘ, বাতাস অদ্ভুত শব্দ করছে। ভেড়াগুলো কেমন অস্থির হয়ে উঠল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ঝোঁক নড়ল। ধীরে ধীরে এগিয়ে এলো এক ভয়ঙ্কর নেকড়ে। তার চোখ জ্বলজ্বল করছে, দাঁত বের করে ভেড়ার দিকে এগোচ্ছে। সত্যি নেকড়ে এসেছে, বাঁচাও, সত্যি নেকড়ে এসেছে, বাঁচাও, নেকড়ে সত্যি এসেছে। কিন্তু গ্রামে কেউ নড়ল না, কারণ সবাই ভাবলো আবার নাটক করছে। নেকড়ে একটি ছোট ভেড়াকে ধরে ফেলল। ভেড়াটার আর্ত চিৎকার মাঠ কাঁপিয়ে দিল। রাহুল পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে একা, অসহায়। নেকড়ে ভেড়াকে টেনে জঙ্গলে মিলিয়ে গেল। সন্ধ্যায় রাহুল কাঁদতে কাঁদতে গ্রামে ফিরল। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রাহুল কাঁদতে কাঁদতে সব ঘটনা তার মাকে বলল। সত্যি এসেছে। সব শুনে মা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। গ্রামের মানুষ চুপ হয়ে গেল। বৃদ্ধ চাচা বললেন, আমরা তো ভেবেছিলাম তুই আবার মিথ্যে বলছিস। রাহুল কান্না করে বলল, আমি আর কখনো মিথ্যে বলবো না, আমাকে আরেকটা সুযোগ দিন। তারপর থেকে রাহুল আর কখনো মিথ্যে বলেনি। সে বুঝেছিল, বিশ্বাস হলো কাঁচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগানো মুশকিল, আর কোনোভাবে জোড়া লাগলেও দাগ থেকেই যায়। মিথ্যে কথা বললে মানুষ একদিন তোমাকে বিশ্বাস করা বন্ধ করে দেয়। সত্যি বললেও তখন আর কেউ পাশে থাকে না।